রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ধনী হওয়ার আমল আমাদের শিখিয়ে দিয়েছেন। মনে রাখবেন, ধনী মূলত সে যার চাহিদা নাই, আর যার চাহিদা আছে সে ধনী হতে পারে নাই। স্বল্পে তুষ্ট যে সে মূলত ধনী, আর প্রকৃত মুমিন যে সে স্বল্পে তুষ্ট থাকতে পারে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। তারে যদি একটা স্মরণের পাহাড় দেওয়া হয়, স্মরণের জমিন দেওয়া হয়, ও আরো একটা স্মরণের পাহাড় জমিনের আকাঙ্ক্ষা করবে, আর ওইটা যদি পায় আর একটার করবে। ওর চাহিদা কখনো ভরবে না, ওর পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি। সেজন্য চাহিদা যার মধ্যে বেশি, মূলত সে ধনী হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন, আমি আপনি দুনিয়ার জমিনে কতটুকু সম্পদ পাবো, কতদিন হায়াত পাবো, কতটুকু মাল জিনিস পাবো, এটা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য নির্ধারণ করে রাখছে। একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা শক্ত করেন, টন টন করবে, হালকাই করবেন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা থানাধীন দক্ষিণ রাংচাপড়া যুব সমাজ ও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর, যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার অন্যতম দামি এক মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। কারণ এটা হলো দুনিয়ার জান্নাতের বাগান। হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মনোনীত করবেন তারাই আসতে পারবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আশেপাশে বিনা কারণে যারা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ তাআলা তাদেরকেও এখানে এসে বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আলোচনার শুরুতে মেহেরবানি করে যারা একটু বড় আছেন একটু আগায় বসেন,
মাহফিলের সামনের দিকে একটু মুরব্বীরা যারা আছেন এই পাশে আপনারা একটু সামনে বসেন। ছোট বাচ্চারা এরা স্বাভাবিক দুষ্টুমি করবে, রাগ করার কোনো কিছু নাই, কিন্তু ওরা যদি দুষ্টুমি করে কথার ক্ষেত্রে মনোনিবেশ থাকে না, কথার যেই একটা ধারাবাহিকতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এজন্য ছোটদেরকে রাগ করবেন না, ওদেরকে একটু পেছনে দিয়ে আপনারা একটু সামনে চলে আসেন, একটু সামনে এসে বসেন। মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা আছেন একটু সামনে আসেন। আর ছোট তোমরা এক পাশের দিকে যাও, তোমরা এক পাশে যাও, একটু জিকিরের সাথে সাথে আসি, কথা না বলি। লা ইলাহা, আওয়াজটা টন টন করতে বলতেছে, আমার শব্দ টানতেছে বেশি, বুঝেন না? লা ইলাহা, বেশ কমান, টোন দেন, মাইকের মতো শক্ত করেন আওয়াজ, হালকা ইকো দিবেন, শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা একটু ভলিউম দেন, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন বসেন, সবাই বসেন, কথা না বলি, বসেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার উপদেশ দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি উপদেশ দেন, নসিহত করেন। কেন উপদেশ দিবেন, কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। এখন বলেন তো, যারা দুনিয়ার কাজ ফেলে এই নসিহতের মজমায় বসতে পারলো, তারা কি লাভ করলো নাকি তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল? কোনো সন্দেহ নেই, কারণ আপনি আমি হয়তো জীবনে অনেক নসিহত করব, বলবো, শুনবো, কিন্তু কোন কথাটা আমার জীবনের জন্য পরিবর্তন হতে পারে এটা আমি নিজেও বলতে পারি না, ঠিক কিনা বলেন? হয়তো অনেক বড় বড় ওয়াইজের ওয়াজ আমরা শুনবো, কিন্তু জীবন পরিবর্তন হবে না। হয়তো হতে পারে আমার ছোট মসজিদের ইমাম, যাকে আমি তেমন ভাবে গণনাও করি না, তার কোনো কথা হয়তো আমার জীবন পরিবর্তনের কাজে লেগে যাইতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য যখন নসিহতের মজলিসগুলা হয়, কে নসিহত করে, কোন সময় করে, এটা দেখার কোনো সুযোগ নাই, বরং কি বলতেছে এই কথাগুলা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতগুলা শুনেছেন, আমল করেছেন। আমি আপনাদের খেদমতেও নসিহতওয়ালা একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। উক্ত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। কয়টা বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে কে আছো আমার থেকে কিছু উপদেশ গ্রহণ করবা, তবে শর্ত হলো সে নিজে এই কথাগুলোর উপরে আমল করবে এবং যারা আমল করতে চায় তাদেরকেও এই কথাগুলো শিখায়া দিবে। নবীজি বললেন, 1 নাম্বার নিজে আমল করবে, সাথে সাথে কেউ যদি শিখতে চায় তাকে শিখায়া দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে উপস্থিত। আবু হুরায়রা কেমন আল্লাহর বান্দা, নবীজির সংস্পর্শে সোহবতে মাত্র 3 বছর থেকেছে। কয় বছর? অথচ দেখেন এই 3 বছর নবীজির এত কাছে লেগে লেগে থাকছে। সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী যেই সাহাবী, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম। ফাখাযা বিয়াদাইয়া, তিনি আমার হাত দুটো ধরলেন, হাতটা চেপে ধরলেন, গুনে গুনে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? 5টা নসিহত নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করছে। ওই 5টা নসিহত আমরা শুধু আজকে শুনবো নয়, বরং আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বরে বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। মানুষ যদি সবচাইতে বড় আবেদ হতে চায়, মানুষের জন্য কি করণীয়? আমরা তো মনে করি নফল ইবাদত যে বেশি বেশি করে সে মনে হয় বড় আবেদ। বিষয়টা মূলত এমন নয়, বরং অল্প আমল করেও নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন সাহাবীও দুনিয়া থেকে অনেক গত হয়ে গেছে। অনেক সাহাবী ছিলেন যাদের আমল অনেক বেশি ছিল তা না, কিন্তু নবীজির কাছ থেকে জান্নাতের সুসংবাদ তারা পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মুসনাদে আহমদের মধ্যে আসছে, একবার নয় একাধিকবার এই হাদিস খানা বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা ফজরের নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে অপেক্ষমান। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। এই ঘোষণা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসলো, আমাদের সবার নজর দরজার দিক। কোন সে সৌভাগ্যবান ব্যক্তি নবীজির এমন ঘোষণার উপরে দরজা দিয়ে প্রবেশ করে? আমরা সবাই তাকায় দেখলাম একজন লোক তার দাড়ি দিয়ে এখনো ওযুর পানি ঝরতেছে, জুতাটা হাতে নিয়ে মসজিদের মধ্যে সে ঢুকে গেল। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার নবীজি ফজরের নামাজের পূর্ব মুহূর্তে বলতেছে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমাদের নজর সবার দরজার দিকে, কোন সে সৌভাগ্যবান ব্যক্তি এখন দরজা দিয়ে প্রবেশ করবে। আমরা তাকায় দেখলাম গতদিন যেই ব্যক্তি যেই অবস্থায় প্রবেশ করেছে, আজকেও সে সেই অবস্থায় দরজা দিয়ে ঢুকলো। তৃতীয় দিন আবার নবীজি ফজরের পূর্বে বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই দরজার দিকে তাকায় দেখলাম গত 2 দিন যেই ব্যক্তি ঢুকেছে, যেই অবস্থায় ঢুকেছে, আজকেও সে। বলেন তো, যার ব্যাপারে পরপর 3 দিন নবীজি জান্নাতের সুসংবাদ দিলেন, ওই লোকটা যে জান্নাতি, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই, কারণ নবীজি নিজের থেকে কিছু বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে নিজের থেকে কিছু বলেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তিনি নিজের থেকে কিছু বলেন না, তিনি যা বলেন তা হলো ওহী। এই ঘোষণা নবীজি নিজের থেকে দেন নাই, এই খবর নবীজি পাইছেন সেজন্য এই ঘোষণা দিয়েছেন, ঠিক কি না? একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, এবার সে চিন্তা করতেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করতেছে, যার ব্যাপারে পরপর 3 দিন নবীজি জান্নাতের সুসংবাদ দিলেন, সেই লোকটা জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু কোন স্পেশাল আমলের কারণে লোকটা জান্নাতি জানার দরকার। এইবার তিনি গিয়া ওই লোকটার বাড়িতে উপস্থিত হলেন। তিনি বললেন, ভাই, আমি 3টা রাত তোমার বাড়িতে অবস্থান করতে চাই, থাকা যাবে নাকি? তিনি সহজে বললেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, থাকো।
কারণ খাবার টাবার লাগবে না, শুধু 3টা রাত তোমার বাড়িতে রাত্রি যাপন করব 3 দিন। বলে থাকো, অসুবিধা নাই। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি এশার নামাজের পরে ওই লোকের সাথে বাড়িতে প্রবেশ করলেন। ওনার উদ্দেশ্য তো ঘুম যাওয়া না, বরং দেখা রাতের বেলা লোকটা কি স্পেশাল আমল করে। উনি সজাগ তাকায় আছেন কখন লোকটা কি করে। তিনি দেখলেন এশার নামাজ পড়ে লোকটা ঘরের ভিতরে ঢুকে গেল, ঘুমায় গেল। অপেক্ষা করতেছেন এই বুঝি রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে। এই অবস্থা করতে করতে দেখতে দেখতে এক সময় ফজরের আজান কানে আসলো, লোকটা ঘুম থেকে উঠল। উনিও মসজিদের দিকে নামাজের জন্য চলে গেলেন। চিন্তা করলেন লোকটা দেখি এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকলো, স্পেশাল কোনো আমল করলো না। ফজরের আজান দিল, ঘুম থেকে উঠল। হতে পারে আজকে যে কোনো কারণে প্রথম দিন স্পেশাল আমলটা বাদ গেছে। পরের দিন আবার এশার পর থেকে তিনি সারা রাত্র সজাগ। দেখলেন ওই আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকলো, ঘুমায় গেল। ফজরের আজান দিলে ঘুম থেকে উঠল। পরপর 2 দিন একই দৃশ্য। এইবার তৃতীয় দিন চিন্তা করতেছে, যদি কেউ কোনো ধারাবাহিক আমল করে, যদি সে বড় রকমের অসুস্থ না হয়, পরপর 3 দিন সাধারণত কারো কাজটা বাদ যায় না। লোকটা তো সুস্থ, দেখি আজকে কি করে। আবার এশার নামাজ পড়ে তিনি দেখলেন লোকটা ভিতরে ঢুকে গেল। তিনি সারা রাত সজাগ। ফজরের আজান হলো, লোকটা ঘুম থেকে উঠল। পরপর 3 দিন এক লোকের বাড়িতে অবস্থান করার পর স্পেশাল কোনো আমলের দেখা নাই। কৌতূহল আর দমায় রাখতে পারে নাই। এবার গিয়া লোকটাকে জিজ্ঞাসা করে, ও ভাই, তোমার বাড়িতে পরপর 3 দিন থাকার কারণ হলো এই 3 দিন আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি উপস্থিত সাহাবাদের সামনে ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি এখন দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। পরপর 3 দিন নবীজি ঘোষণা দিলেন। পরপর 3 দিন দরজার দিকে তাকায়া আমরা যেই ব্যক্তিকে দেখতে পেলাম তুমি হলা সেই ব্যক্তি। তোমার ব্যাপারে নবীজি ঘোষণা দিছে পরপর 3 দিন তুমি জান্নাতি, কোনো সন্দেহ নাই। এখন আমি তো এই আশায় তোমার বাড়িতে ছিলাম যে তুমি কি স্পেশাল আমল করো, কিন্তু দেখলাম এশার নামাজ পড়ে ঘুমাও আর ফজরের সময় উঠো। তাহাজ্জুদ তো দেখলাম না, নফল কোনো ইবাদত দেখলাম না। 2টা হাদিসে 2 রকম বর্ণনা আসছে। একটা হাদিসে ব্যক্তির নাম আসে নাই, আর এক বর্ণনার মধ্যে ওই ব্যক্তির নাম যেটা বোঝা যায় হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। এবার বলতেছে, বলো কি স্পেশাল আমলের কারণে তোমার ব্যাপারে এমন ঘোষণা আসলো। এইবার ওই লোকটা বলে, ও ভাই, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় আমার বাড়িতে রাত যাপন করেছো এমন কোনো বিষয় আমার নাই। তবে শোনো, একটা জিনিস আমি করি, রাতে যখন ঘুমাতে যাই আমাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে ঘুমাতে যাই। আর কারো প্রতি যদি কোনো বিদ্বেষ থাকে এই বিদ্বেষ অন্তর থেকে দূর করে আর ক্ষমা করে আমি রাতে ঘুমাতে যাই। এই হলো আমার রাতের শেষ আমল। এরপরে ঘুম আর ফজরের সময় উঠি। এখন বলেন, এই লোক তো তাহাজ্জুদ পড়ে নাই, অথচ তার ব্যাপারে নবীজির ঘোষণা জান্নাতি। যে কথা বোঝানোর জন্য বললাম, অনেকে মনে করে যে আবেদ নেককার হইতে হইলে নফল ইবাদত করতেই তালে থাকতে হবে। বিষয়টা এমন নয়। বরং বড় আবেদ হওয়ার জন্য কি করণীয় নবীজি এই হাদিসের মধ্যে জানায় দিয়েছেন। অনেক ইবাদত করে আবেদ হওয়া যায় না। বড় আবেদ হওয়ার জন্য কি করতে হবে নবীজি বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো। ও আবু হুরায়রা, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। তাহলে সবচেয়ে বড় আবেদ সে হারাম থেকে বাঁচে, যে
আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করছেন, এই বাচ্চা দুটোর একটু চুপ করে দেন। সবচাইতে বড় আবেদ কে? এদিকে খেয়াল করেন, সবচাইতে বড় আবেদ কে? হারাম থেকে বাঁচে যে, হারাম কাজকর্ম করে, ইবাদত করে, এটা হলো ফুটা কলসে পানি রাখার মতো। অপরাধ করে, গুনাহ করে, ইবাদত করে, সে বড় আবেদ হইতে পারবে না। এটা হলো ফুটা কলসে পানি রাখার মতো। কলসের যদি কোনো ছিদ্র না থাকে, পানি যতটুকু রাখবো ততটুকু থাকবে, ঠিক কিনা বলেন? আর যদি কলসে ছিদ্র থাকে, বিশাল বড় কলস যদি হয়, পানি ভরপুর করে যদিও রাখা হয়, ছিদ্র থাকার কারণে আমলগুলা টিকবে না, পানিগুলা থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো আর সবচাইতে বড় আবেদ হয়ে যাও। আমরাও বড় আবেদ হতে পারবো যদি তাহাজ্জুদ না পড়তে পারি, অসুবিধা নেই। আওয়াবিন ইশরাক পড়তে পারি না, সমস্যা নাই। যারা পড়ে তাদেরকে যে নিরুৎসাহিত করতেছি, বিষয়টা এমন নয়, বরং মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নিষেধ যেইগুলার মধ্যে আছে সেইগুলা থেকে যদি বেঁচে থাকা যায়, সবচাইতে বড় আবেদ হওয়া যায়। আমরা সবাই বড় আবেদ হইতে চাই তো? তাহলে বড় আবেদ হওয়ার জন্য মূলত রাত্র জাগতে হবে, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল যেটা মানা করছে সেই বিষয়গুলা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরপরে নবীজি বলেন, তুমি যদি সবচাইতে বড় ধনী হতে চাও, আমরা ধনী হইতে চাই, ধনী, মনে রাখবেন সম্পদ যার আছে সে যে ধনী তা না। মূলত ধনীকে আল গিনা, গিনান নাফস, অন্তরের ধনী হইল সবচাইতে বড় ধনী। যে স্বল্পে তুষ্ট থাকতে পারে সে বড় ধনী। আর যে শুধু করে নাই নাই খাই খাই, ও এখনো ধনী হইতে পারে নাই। অঢেল সম্পদের মালিক, কিন্তু এখনো তার আরো সম্পদ চাই চাই চাই। আমরা যদিও ওর সম্পদের পাহাড় দেখতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে ও ধনী হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ধনী হওয়ার আমল আমাদের শিখিয়ে দিয়েছেন। মনে রাখবেন, ধনী মূলত সে যার চাহিদা নাই, আর যার চাহিদা আছে সে ধনী হতে পারে নাই। স্বল্পে তুষ্ট যে, সে মূলত ধনী। আর প্রকৃত মুমিন যে, সে স্বল্পে তুষ্ট থাকতে পারে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। তারে যদি একটা স্মরণের পাহাড় দেওয়া হয়, স্মরণের জমিন দেওয়া হয়, ও আরো একটা স্মরণের পাহাড় জমিনের আকাঙ্ক্ষা করবে, আর ওইটা যদি পায় আর একটার করবে। ওর চাহিদা কখনো ভরবে না, ওর পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি। সেজন্য চাহিদা যার মধ্যে বেশি, মূলত সে ধনী হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক। আল্লাহ তাআলা তোমার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন, আমি আপনি দুনিয়ার জমিনে কতটুকু সম্পদ পাবো, কতদিন হায়াত পাবো, কতটুকু মাল জিনিস পাবো, এটা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য নির্ধারণ করে রাখছে। কতটুকু খাবো, কতটুকু পাবো, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা আছে। কাকে আল্লাহ কতটুকু দিবেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্টন করা আছে। বান্দার কাজ কি? অনেক সময় ইউরোপ আমেরিকার যারা, ওরা বলে চেষ্টাই সকল সফলতার মূল, কিন্তু প্রকৃত মুমিন শুধু চেষ্টাকে সফলতার মূল মনে করে না, বরং তাকদীরকেও সে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? প্রকৃত মুমিন চিন্তা করে, আমি চেষ্টা করব, আমার যদি তাকদীরে থাকে আল্লাহ তাআলা তাহলে আমাকে এটা দিবেন। আর ইউরোপ আমেরিকা যারা বেঈমান, তাকদীর বিশ্বাস করে না, এরা বলে আমি আমার চেষ্টার মাধ্যমেই সফলতা অর্জন করতে পারবো। যে চেষ্টা করবে সেই পারবে। মুমিনদের সুযোগ কি দেখেন, একজন ইমানদার সে যখন একটা জিনিস চেষ্টা করার পরে না পায়, সে লাস্টে কি বলে বলেন তো? আমার তাকদীরে নাই, চেষ্টা করছি পাই নাই। সোজা কথা শেষ, টেনশন নাই, পেরেশানি নাই। অমুসলিম যারা, আমরা যাদেরকে উন্নত বিশ্বের মানুষ বলি, ইউরোপ আমেরিকা, এদের সম্পদ, বড় বড় উঁচু অট্টালিকা, দামি দামি গাড়ি,
তাদের বিলাসিতা দেখে আমরা মুসলমানেরা অনেক সময় আফসোস করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি মুমিনের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, আল্লাহ তাআলা তাদের বাড়ির ছাদগুলা সিঁড়িগুলা স্বর্ণরূপার বানায়া দিতেন। আমরা তো ইটের বিল্ডিং স্টিল বিল্ডিং দেখাই ঈমানের 12টা বেজে যায়। আর যদি দেখতাম তাদের বাড়ির সিঁড়িগুলা স্বর্ণের, ছাদগুলা রূপার, তাহলে কত মানুষ যে ঈমান হারা হয়ে যাইত তার কোনো হিসাব থাকতো না। ঠিক কিনা বলেন? এই ইউরোপ আমেরিকার যারা দিন বিশ্বাস করে না, তাকদীর বিশ্বাস করে না, এরা যখন চেষ্টা করার পরে সফলতা না পায়, ওরা ডিপ্রেশনে ভোগে, মানে টেনশনে ভোগে, চিন্তায় ভোগে। এজন্য আমরা যাদেরকে উন্নত বিশ্বের মানুষ মনে করি, যাদেরকে দেখে আমরা আফসোস করি, ওই মানুষগুলা ওই ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার পথ বেছে নেয়। বিভিন্ন দেশে কোনো মানুষ যদি অসুস্থ হয়, আত্মহত্যা করতে চায়, সরকারিভাবে সুযোগ আছে, সে গভর্নমেন্টের কাছে আবেদন করবে যে আমি আত্মহত্যা করতে চাই। কেন চাও? এই কারণে আমি মরতে চাই। অপশন থাকে, কিভাবে মরতে চাস? গুলি খেয়ে মরবি, না ফাঁস দিয়া মরবি, না পানির চুবনি খেয়ে মরবি? ও যেই অপশন দেয়, এরপরে ওই আবেদন জমা দেওয়া হয়। এরপরে যদি সরকার বা রাষ্ট্র মনে করে যে তারে মাইরে ফেলানো এটা যথাযথ কাজ হবে, ওর দাবি অনুযায়ী তাদেরকে যেভাবে সে মরতে চায় সেই ব্যবস্থা তাদেরকে করা হয়। একটু চিন্তা করেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দিক দিয়ে শীর্ষে অন্যতম একটি দেশ হলো জাপান। এই জাপানে একটা জঙ্গল আছে, সেখানে বছরে হাজার হাজার মানুষ শুধু আত্মহত্যা করার জন্য ওই জায়গায় যায়। আমরা তাদের প্রযুক্তি, তাদের জিনিসগুলা দেখে আফসোস করি। অথচ চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে তাকদীরের উপরে বিশ্বাসী বানিয়েছেন বিদায় অল্প যদিও চেষ্টার পরে পাই, আমরা বলি আল্লাহ যেটা তাকদীরে লিখে রাখছেন ওটাই পাইছি। আগের সব চিন্তা এই বিশ্বাসের কারণে মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেজন্য কেউ যদি প্রকৃতপক্ষে ধনী হতে চায়, ধনী হলো সে যার চাহিদার একটা লিমিটেশন আছে, যার চাহিদার কোনো লিমিট নাই, সে ধনী না। এজন্য নবীজি বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক, তোমার জন্য যা নির্ধারণ করা হয়েছে তুমি তার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে কি হবে? তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হতে পারবা। তুমি যদি যা বন্টন হয়েছে তোমার জন্য সন্তুষ্ট থাকো, মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী তুমি হয়ে যাইতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে চাহিদাকে নিয়ন্ত্রণে আনতে হবে, তাইলে ধনী হওয়া যাবে। দেখেন না, অনেক বড় বড় শিল্পপতি, টাকাওয়ালা, সম্পদওয়ালা, এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই কি অবস্থা, এই যে সময় চলতেছে, ব্যবসায়ীদের যা জিজ্ঞাসা করেন, সব শেষ, ফ্যাক্টরি বন্ধ, সব শেষ। কিন্তু আল্লাহর বান্দা গরিব মানুষ, জিজ্ঞাসা করেন দেশের তো এই পরিস্থিতি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনো ভালোই রাখছে। তার কোনো টেনশন নাই। কিন্তু চাহিদাকে নিয়ন্ত্রণ করার কারণে তার মধ্যে টেনশন নাই, ওই লোকটাই আসল ধনী। আর 10টা গার্মেন্টসের মালিক, ফ্যাক্টরির মালিক, এখনো কি কয়? সব শেষ। ব্যাংকে ঋণ আছে 50 কোটি টাকা, কারেন্ট নাই, গ্যাস নাই, কেমনে শোধ করব? সুদের টাকা, হারাম টাকা, কেমনে শোধ করব? শেষ। ও জীবনে কোনোদিন মনের দিক দিয়া ধনী হতে পারবে না। এজন্য নবীজি বলেন, আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো আসল ধনী। অন্তরের ধনী যদি আমরা হতে চাই, চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আমার আপনার জন্য নির্ধারণ করা হয়েছে তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। এই কথাই নবীজি বলেন, ও আবু হুরায়রা, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস, তোমার জন্য আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করেছে তুমি ততটুকুতে সন্তুষ্ট থাকো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। তাহলে ধনী হওয়ার পদ্ধতি নবীজি বলে দিয়েছেন। 3 নাম্বার উপদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর উপরে ইহসান করো, প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আসলে দেখেন, প্রতিবেশীর হকের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছে, আমি তো এক সময় মনে করেছিলাম না জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিবেশীকে ওয়ারিস বানায়া দেওয়া হয়। এ ভলিউম বাড়াও, কথা টানে না কেন? এত বড় এক মেশিন নিয়ে বসে রয়েছে মিয়া, এই জায়গার কথা টাস টাস করে টানবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। সেজন্য আমাদেরকে আগে উত্তম প্রতিবেশী নিজে হতে হবে। আমাদের পরিস্থিতি হলো আমরা সবাই চাই আমাদের প্রতিবেশী ভালো হোক, কিন্তু নিজে ভালো প্রতিবেশী হতে চাই না। মানুষের জন্য অন্যতম দামি এক নেয়ামত হলো উত্তম প্রতিবেশী। উত্তম প্রতিবেশী দামি এক নেয়ামত। কারো প্রতিবেশী যদি ভালো হয় তার সৌভাগ্যওয়ালা কপাল, আর প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে এই বিষয়টা নিজের জন্য মন্দ নয়। কিন্তু আমাদের চাহিদা চাহাত হলো আমরা সবাই ভালো প্রতিবেশী চাই, কিন্তু নিজে ভালো প্রতিবেশী হওয়ার গুণগুলো আমরা অর্জন করি না। চাই যে ভালো প্রতিবেশী আমারটা হোক, আমি ভালো প্রতিবেশী হব, এটা আমি হইতে পারি না। এক সামনে এটা পেশ করছে, আপনি যখন নাক ছিটকাবো, গ্রহণ না করব, ওই গরিব মানুষটা বড় আশা নিয়ে যখন আসলো, তার এই আশাটা মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য প্রতিবেশীর সাথে সর্ব অবস্থায় ভালো আচরণ, উত্তম ব্যবহার। এর দ্বারা কি হবে? নবীজি বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। খবরদার, প্রতিবেশী যেন কখনো আমার আপনার দ্বারা কোনো জুলুমের, অত্যাচারের শিকার না হয়। আবার যদি তার দ্বারা আমি কোনো কষ্ট পাই, একটু সবর করব। অনেক সময় হয় বাচ্চা আছে ছোট, কান্নাকাটি করে, আমার পাশেই বাসা, পাশেই ঘর, বাচ্চার কান্নাকাটিতে আমার ঘুম আসতেছে না। অনেকে খুব খারাপ বিহেভ করে, খারাপ আচরণ করে। বাচ্চা কান্না করতেছে, বাচ্চার মা বাবার সাথে খারাপ আচরণ করে, লাগবে না, বাচ্চার মা বাবার সাথে খারাপ আচরণ করে। এই কাজটা কিন্তু সমীচীন নয়। আমি আপনি একটু সবর করব। প্রতিবেশী মুরগি লালন পালন করে, তার মুরগি একটু আমার বাড়িতে আসতে পারে, তার হাঁস একটু আমার বাড়িতে আসতে পারে, গ্রামে যেগুলো হয় আর কি বলতেছি। আমরা কি করি? তার সাথে আমার মনোমালিন্য, হাঁসটারে দেখাও সহ্য হয় না, পিটাই আমাইরা ফেলে। আছে না নাই? 2 বছর আগে বরিশালে এক জায়গায় দুই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই। একজনের হাঁস আর একজনের ঘরে গেছে। এই হাঁস গেল কেন? হাঁসরে মারছে, দুই পরিবারে মারামারি লাগছে, একজন জায়গায় মারা গেছে। একটু চিন্তা করে দেখেন, এতটুকু বিদ্বেষ প্রতিবেশীর সাথে হওয়ার কারণে কত বড় অঘটনটা ঘটে গেল। এজন্য প্রতিবেশী যদি কষ্ট দেয়, আমরা একটু সবর করব, এর মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দিবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। মানুষের জন্য পছন্দ ওইটা করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। আমাদের অভ্যাস কি? আমরা আমাদের জন্য যেটা পছন্দ করি না সেটা আমরা আর একজনের দিয়া দিতে পারলে বাস। অনেকে আছে যখন ছেঁড়া টাকা পয়সা থাকে, দান সাদকা করার সময় খুঁজে খুঁজে ওইটারে বের করে। মসজিদের মধ্যে যখন দান করবে, ছেঁড়া টাকাটা ওই জায়গায় দেয়। যে টাকা কেউ নেয় না, ওই টাকাটা মসজিদের দান বাক্স সামনে আসলে চিন্তা করে, অন্যরা না নিল, তুমি তো আর পালাইতে পারবা না। এই ছেঁড়া টাকা মসজিদের মধ্যে দিয়ে দেয়। যারা জুমায় খতিব সাহেব আছেন, এরা এই খবর খুব ভালো মতো জানে। প্রায় জায়গায় দেখা যায় যে মসজিদের মধ্যে 10,000 টাকা কালেকশন, এর মধ্যে 200-500 টাকার অবস্থা এমন, ওই টাকা আর কেউ নিবে না। তার মানে এই টাকাটা ওই জায়গায় দিছে কেন? অন্য জায়গায় চালাইতে পারে না, এই জন্য। সেজন্য এমনটা আমরা করব না। নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। এটা সর্বক্ষেত্রে করতে হবে। দান সাদকার ক্ষেত্রে করতে হবে, হাদিয়া দেওয়ার ক্ষেত্রে করতে হবে। কিন্তু আমাদের অভ্যাস কি? কিছু সাদকা আছে যেগুলা সুন্নাহ, আর কিছু আছে ফরজ, কিছু আছে ঐচ্ছিক সাদকা
যেটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আবার কিছু সাদাকা আছে, এটা অবশ্যই অবশ্যই করতেই হবে। যেমন যাকাত, এটাকেও বলা হয় সাদাকা। যাকাত এটা কোরআনের ভাষায় কি? সাদাকা। এটা সাদাকাকেও যাকাত বলা হয়। আচ্ছা, এখন দেখেন আমাদের দেশে বিভিন্ন বড় বড় কাপড়ের মার্কেটে রোজার আগের থেকেই দেখবেন বিশাল ব্যানারে টানানো থাকে যে যাকাতের কাপড়, লুঙ্গি, শাড়ি এগুলো পাওয়া যায়। আপনারা দেখছেন কম বেশি এরকম? দেখছেন না? পাওয়া যায়। আচ্ছা, যাকাতের শাড়ি, লুঙ্গি এটার স্পেশালিটি কি? এটা খুব হাই কোয়ালিটির, দান সদকা করবে খুব ভালো, এর চাইতে ভালো কাপড় আর নাই, এর চাইতে ভালো লুঙ্গি আর নাই, এর চাইতে ভালো শাড়ি আর নাই। এটা যাকাতের স্পেশাল শাড়ি কাপড়গুলো দোকানের মধ্যে রাখে। বিষয়টা কি এমন না, বরং সবচাইতে নিকৃষ্ট লুঙ্গিটার নাম দিছে যাকাতের লুঙ্গি, সবচাইতে নিকৃষ্ট শাড়িটার নাম দিছে যাকাতের শাড়ি। 150-200 টাকার মধ্যে লুঙ্গি শাড়ি হয়ে যায়। কত আফসোস যে এই 150-200 টাকার শাড়ি আনতে গিয়ে বাংলাদেশের অনেক জায়গায় যাকাত আনতে গিয়ে 500 টাকার মাল আনতে গিয়ে মানুষ তার জীবনটা হারায় ফেলে। ঘটে এরকম ঘটনা? ঘটে কি ঘটে না বলেন? অভাব নাই। গত 2 বছর আগে এক জায়গায় যাকাতের টাকা আনতে গিয়া, শাড়ি লুঙ্গি আনতে গিয়া 20 জন মানুষ পদপিষ্ট হয়ে তারা মারা গেছে। সেজন্য আমাদের দেশের সম্পদশালী কিছু মানুষ আছে, এরা যাকাতের নামে গরিবের সাথে প্রহসন করে। ঠিক কিনা বলেন? তারা মনে করে যাকাত দিয়ে সে তার গরিবের উপকার করতেছে। বিষয়টা এমন নয়, বরং যাকাত দেওয়ার মাধ্যমে, মানুষকে সাহায্য করার মাধ্যমে সে তার সম্পদটাকে রক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? সম্পদটাকে সে পবিত্র করতেছে। কারণ তার সম্পদের সাথে যদি যাকাতের সম্পদ থাকে, তার সম্পদ পবিত্র সম্পদ হবে না। এজন্য উচিত কি ছিল? উচিত তো ছিল যার উপরে যাকাত ফরজ তাকে ডেকে কাছে এনে যাকাত না দিয়া খোঁজ খবর নিয়ে নিয়ে যাকাতের হকদারের কাছে পৌঁছায়া দেওয়া। কিন্তু আমাদের দেশে যেই পরিস্থিতি করা হয়, এটা মূলত যাকাত গ্রহীতা যারা অভাবী দরিদ্র যারা, তাদের সাথে একটা প্রহসন করা হয়। আমার যে উপকার করতেছে যাকাত নিয়া, উচিত ছিল তার কাছে আমার যাকাতের সম্পদ পৌঁছায়া দেওয়া। সে নিতে আসছে, কিন্তু আমি তার সাথে কেমন আচরণ করলাম? 150 টাকার লুঙ্গি, 150 টাকার শাড়ি দিয়ে দিলাম। এখন একবার ধোয়া দেওয়ার পরে ওই শাড়ি আর লুঙ্গি পরা যায় না, তেনা হয়ে যায়। 3 বছরের পোলাপান টান দিলেও সেটা ছিঁড়া যায়। এখন বলেন, যিনি এই সাদকা দিলেন, ওই যাকাত গ্রহীতা যদি বলে তোমার এই শাড়ি কাপড় তো আমরা মেলা বছর পরলাম, এইবারে লুঙ্গিটা তুমি পইরো, তোমার বাপরে দিও, আর তোমার বউরে এই শাড়িটা পরাইও, কি বলবে? গ্রহণ করবে? বরং উল্টা আরো তার উপরে তার জুলুমের শিকার হওয়া লাগতে পারে। ঠিক কিনা বলেন? তার মানে সে যেটা সাদকা করেছে সে নিজে পছন্দ করে না। এজন্য নবীজি বলেন, মানুষের জন্য তুমি সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। তুমি যেটা নিজে খাইতে পছন্দ করো, মানুষকে সেটা খাওয়াইবা। তুমি যেটা নিজের জন্য অপছন্দ করো, মানুষকে সেটা দিও না, খাওয়াইও না। নবীজি বলেন, যদি তুমি এমনটা করো, ও আরদা, তুমি যদি এমনটা করো, ও আহিব্বা লিন্নাস, মানুষের জন্য তুমি সেটাই পছন্দ করো, মা তুহিব্বু লিনাফসিক, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো, মানুষের জন্য যদি তুমি সেইটা পছন্দ করো, কি হবে? তাকুম মুসলিমা, তুমি তাহলে প্রকৃত মুসলমান হয়ে যাইবা। দেখেন, প্রকৃত মুমিন যদি হতে হয়, প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রকৃত মুসলিম যদি আমাদেরকে হতে হয়, তাহলে আমি আমার জন্য যেটা পছন্দ করি, অন্যের জন্য সেটা পছন্দ করব। আমাদের অনেকের বাড়িতে গৃহকর্ত্রী থাকে, কাজের লোক থাকে। আমরা অনেক সময় এদের সাথে খারাপ আচরণ করি। মাঝে মধ্যে দেখা যায় সাহেব তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুন্দর মতো টেবিলে বসে খাইতেছে, কাজের মেয়েটা সাথে নিয়ে গেছে ওই হোটেলের এক কোনায় ওরে পালায় রাখছে, খাইতেও দেয় না। হয় কি হয় না? দেখেন, নিজেরা আরামের গাড়িতে চড়ে যাইতেছে, বা আজীব এক ঘটনা, গাড়ির ব্যাগ ডালায় ভেতরে বসার জায়গা আছে, কাজের লোক ঘৃণা লাগে, পাশে বসাইতে কষ্ট হয়,
গাড়ির ব্যাগ ডালার মধ্যে বইরা তারে বাড়ি নিয়ে যাইতেছে। এত হিংসা যদি অন্তরের মধ্যে থাকে, মানুষকে যদি আমরা এত ছোট মনে করি, এত খারাপ আচরণ করি, তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় গেল, মানবিকতা কোথায় গেল? সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীনস্থ যারা গোলাম চাকর, এদের ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। জীবনের অন্তিম মুহূর্তে নবীজি দুইটা বিষয়ের কথা বলেছেন, একটা হলো নামাজ, আর একটা হলো নবীজি বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে তোমরা সদাচরণ করো। এজন্য আমরা নিজেরা যা খাবো, আমাদের ঘরের কাজের লোক এদেরকেও আমরা সেটা খাওয়াবো। নিজে যেমন ভালোটা পড়তে পছন্দ করি, আমার ঘরের কাজের লোক তাকেও আমি ওই ভালোটা পড়ানোর জন্য চেষ্টা করব, এতে খুশি আল্লাহ তাআলা হবেন। আর নবীজি বলেন যদি এমনটা করো তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। নবীজি বলেন অধিক হাসি হেসো না, ওয়ালা তুকসিরিজ যিহকা, অধিক হাসি তোমরা হেসো না, ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব, কারণ অধিক হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, ফালইয়াদহাকু কলিলা, অল্প হাসো, বেশি বেশি কাঁদো। কারণ দুনিয়ার রং তামাশা দেখে হাসি আনন্দ এগুলো আমরা করতেছি, কিন্তু চোখ বোঝার পরে অবস্থা কি হবে এটা যদি অনুধাবন আমরা করতে পারতাম, মুখ দিয়া হাসি বাহির হইতো না। ঠিক কিনা বলেন? সেজন্য বিনা কারণে হাসাহাসি করব না। অনেক সময় ঠাট্টা মস্কারা কৌতুক আমাদেরকে মজা দেওয়ার জন্য মিথ্যা কৌতুক বলে আমরা হাসাহাসি করি, অট্ট হাসি হাসি। আমরা অট্ট হাসিও হাসবো না, এটা সুন্নাতের খেলাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি হাসতেন। হাস্যরস কৌতুক করা তো হারাম না, তবে করতে গিয়ে হারাম কাজ যদি করা হয় নিঃসন্দেহে হারাম। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আখেরাতের যদি চিন্তা বেশি করি, মাউতের চিন্তা যদি বেশি করি, তাহলে বেহুদা হাসাহাসি আমাদের মধ্যে আসবে না। আর অতিরঞ্জিত হাসাহাসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমিতুল কলব, কলবকে মৃত বানায়া দেয়। এই পাঁচটা নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করছেন। শেষ এক নাম্বার কি, তুমি যদি বড় আবেদ হইতে চাও তাহলে হারাম জিনিসগুলা ছেড়ে দাও। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের যেই বন্টন এর উপরে সন্তুষ্ট থাকো, সবচাইতে বড় ধনী হয়ে যাবা। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, প্রতিবেশীর সাথে সদাচরণ করো। তুমি যদি প্রকৃত মুসলিম হতে চাও, তাহলে তুমি যেটা নিজের জন্য পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করো। আর যদি তুমি জীবিত একটা অন্তর চাও, কম হাসো, কারণ বেশি হাসলে অন্তর মরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে